আলাদিন। এত বছর ধরে যে স্বপ্নটা দেখছিলাম আজকে মনে হচ্ছে যেন সব সত্যি হয়ে যাচ্ছে। মানে মানে এটাই যে আপনার জন্য একটা উপহার। সত্যি? এই এই পুষ্পবৃষ্টি আমার জন্য আলাদিন? শুধুমাত্র আপনার জন্যে। আমি এটা কোনোদিন ভুলবো না আলাদিন। এখনো তো পুরো বাগদাদ দেখা বাকি আছে রাজকুমারী, দেখবেন নাকি? নিশ্চয়ই। তাহলে আমাদের ডান দিকে আছে পীর বাবার দরগা। আমার মা সব সময় বলে এখানে যে মন থেকে প্রার্থনা করে তার প্রার্থনা সত্যি হয়ে যায়। সত্যি? সত্যি ছাড়া আর কিছু নয়। তাহলে হয়তো আমি জানি যে ঈশ্বরের কাছে আমার কি চাওয়ার আছে। আর আমাদের বাঁদিকে রয়েছে বাগদাদের সবথেকে বিখ্যাত মশলার দোকান। বাগদাদের সাধারণ রান্নাঘর থেকে শুরু করে প্রাসাদের রন্ধনশালা পর্যন্ত সব মশলা এই বাজার থেকেই আসে। কিন্তু আমি মশলার গন্ধ এখানে অবধি কি করে পাচ্ছি? আরে ওই আসলে আসবেই তো, কারণ আজকে তো প্রাসাদের রন্ধনশালায় বিরিয়ানি তৈরি হচ্ছে, সেই জন্য ওই সুগন্ধ এখানে চলে আসছে। বাগদাদের বীরকে, মুস্তাফা, 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 সবথেকে শক্তিমানকে, মুস্তাফা, 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 আর আমাদের আশাই বাকে, মুস্তাফা, মুস্তাফা, জিনের মুস্তাফা, হাত থেকে বাগদাদকে বাঁচাবে কে? মুস্তাফা, বাগদাদের বীরকে, মুস্তাফা, মুস্তাফা, কাকা কাকি হাতে লাঠি নিয়ে কোথায় সবথেকে যাচ্ছে? শক্তিমানকে, মুস্তাফা। আলাদিন, এখন আমরা কোথায় পৌঁছালাম? রাজকুমারী, আমাদের নিচে একটা পুকুর আছে আর তাতে কিছু হাঁসের বাচ্চা লাঠি নিয়ে সাঁতার কাটছে। কি? বাগদাদের বাচ্চারা লাঠি নিয়ে সাঁতার কাটছে? হ্যাঁ রাজকুমারী, হাঁসের বাচ্চা, না জানি কি উদ্দেশ্যে যাচ্ছে। মুস্তাফা, মুস্তাফা, আলাদিন, কি হলো? তুমি কিছু বলছো না কেন? ক্ষমা করে দিন রাজকুমারী। আমি জানি যে তুমি আমায় খুশি করার জন্য এইসব করছো। আপনি তো সবকিছুই বোঝেন রাজকুমারী। আলাদিন, এটা কি হচ্ছে আলাদিন? আসলে রাজকুমারী, ওই ওই- ওই পাখার হাওয়া একটু জোরে হয়ে গেছে না, সেই জন্যে। কি?
এটা নিশ্চয়ই ওই আংটির জিনের কাজ। আমাকে তাড়াতাড়ি রাজকুমারীকে প্রাসাদে নিয়ে যেতে হবে, আর তারপরে জিনুর কাছেও যেতে হবে। জিনু আবার বিপদে না পড়ে যায়। সবাই বলাবলি করছে যে বাগদাদে কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। আমাকে পুরো বিষয়টা জানতে হবে, যাতে আমি বাবার সাথে এই নিয়ে কথা বলতে পারি আর বাগদাদের জনগণের সুরক্ষার ব্যবস্থা করতে পারি। আর এই সবটা আমাকে একাই করতে হবে, কেননা এই কালো চোর তো মেহেরের সাথে আছে। মেহেরের বাচ্চা তালেতে কাঁচা, ওর ভালোবাসা একেবারে কাকের মতো উঠছে। উফ, কিন্তু আমি শুরু কোথা থেকে করব? শুধু একবার ওই জিনের উপস্থিতির প্রমাণ পেয়ে যাই। বাগদাদকে জিনের হাত থেকে বাঁচাবে কে? মুস্তাফা 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 সকাল পর্যন্ত কি মুস্তাফা করবে? নিয়ে যাও। হ্যাঁ নিয়ে চলো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি যাবো না, ছেড়ে দাও রে। হলো জিন অবাক হলো। তো তোমরা মানুষরা এটা ভাবো যে তোমরা আমাকে ধরে নেবে, কিন্তু তোমরা মানুষরা এটা জানো না যে আংটির জিন একটা আগুন। তার সাথে যে টক্কর নেবে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মুস্তাফা কি করছো? আমাকে বাঁধছো কেন? বলছি, আমার ছেড়ে দাও ভাই, আমাকে এরকম করে বেঁধো না। সব চলে যাচ্ছে। বেগম গুল্লু। আল্লাহ আমাকে বাঁচাও। কি ঢুকলো? কি ভর করলো রে বাবা? কি ধরেছে আমাকে? কি ধরেছে? মা, শুনলে বাবা কি বললো? বাবার পিঠে কি ঢুকে গেছে। আর দেখো বাবা কত ছটফট করছে। আমার মনে হয় বাবার ওপর জিন ভর করেছে। মা, আমারও তো মনে হয়েছিল যেন আমার পিঠের ওপর কেউ বসে আছে। এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। চলো। আরে ওই দেখো, দেওয়ালে জিনের ছায়া পড়েছে। মারো জিনকে, মারো জিনকে, মারো জিনকে। ছাড়বো না জিনকে। আজ জিনকে কেউ ধরবে না। মারো জিনকে, মারো। হলো জিন খুশি হলো। বারণ করো ওদের, বারণ করো। মেরে ফেলো। বাগদাদের বাসিন্দাদের আমাকে নিয়ে এত আতঙ্ক। আজ যদিও মরেও যায় তাহলে কোনো দুঃখ নেই, কিন্তু জিন যেন না বাঁচে। মারো। মারো, যত ইচ্ছে মেরে দাও আমাকে। মারো, কেউ ছাড়বে না জিনকে। মারো। মারো। খেলাকে আরো আকর্ষণীয় করার সময় এসে গেছে। মারো জিনকে ছাড়বে না জিনকে। মারো। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। তোমরা সবাই কি ভাবছো যে তোমরা জিনকে বন্দি করেছো আর জিন তোমাদের আঘাতে ভয় পেল? এটাই বাগদাদের বাসিন্দাদের কৌশল। তোমাদের এতটা যোগ্যতা নেই মানুষরা যে তোমরা একটা জিনকে বন্দি করতে পারো। আমি কোনো সাধারণ জিন নয়, আমি আংটির জিন, যে পুরো বাগদাদকে ধ্বংস করে দেবে। আরে তোমরা কি করছো? আমায় ধাক্কা দিচ্ছ।
কেন? দাঁড়াও দাঁড়াও, ওখানে জিন এসেছে। পালাও পালাও চলো, চলো, পালাও পালাও, কিন্তু পালাও, জিন এসে গেছে। পালাও পালাও, পালাও পালাও। পালাও এখান থেকে, পালাও পালাও এখান থেকে। পালাও জিন পালাও এসে এখান থেকে। গেছে। চলো পালাও, চলো পালাও। এখান থেকে বের হও। পালাও 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 কেউ থেকো না। পালাও, জিন তাহলে পালাও। মেরে ফেলবে। দাঁড়ান দাঁড়ান, এসব কি হচ্ছে? ওটাই হয়েছে যেটা প্রতিদিন হয়। জিন আসে, কাউকে কবজা করে নেয় আর পুরো বাগদাদে ধ্বংসলীলা চালায়। আমরা ওকে ধরবার অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। মনে হচ্ছে না যে ওই জিনকে ধরা যাবে। কিন্তু এখন চলো বাবা, দাঁড়াও। আল্লাহ জানে যে বাগদাদে জিনের উপস্থিতি সত্যি না মিথ্যে, কিন্তু লোকের আতঙ্কটা তো সত্যি। এই আতঙ্কটাকে দূর করার জন্য আমার কালো চোরের সাহায্য চাই। আগে জানতে হবে যে কি হচ্ছে। প্রথমে তো জাহেরালের ছায়া বাগদাদে তাণ্ডব শুরু করেছিল, আর এখন হোক বা না হোক এর পিছনে কোনো তৃতীয় শক্তি নিশ্চয়ই আছে। আলাদিন আর মেহের জাদুই গালিচাতে। শুধু এই দিনটাই দেখার আর বাকি ছিল। বাগদাদে এত বড় বিপদ চলছে, আর এই কালো চোর মেহেরের বাচ্চা তালেতে কাচার সাথে বাইরে ঘুরছে। ব্যাস, অনেক হয়েছে। মেহেরকে বাগদাদ থেকে ফেরত পাঠানোর সময় এসে গেছে। আলাদিন, আমরা এত তাড়াতাড়ি কেন ফিরে এলাম? তুমি তো আমায় পুরো বাগদাদ ঘোরানোর কথা দিয়েছিলে। রাজকুমারী, এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে। এটা তো শুধু একটা নমুনা ছিল, কিন্তু আজকের যাত্রা এখানেই শেষ হল। আপনি প্রাসাদে যান, ঠিক আছে? কিন্তু কেন? কারণ রাজকুমারী, আমার খুব জরুরি কাজ আছে, সেই জন্য আমাকে যেতে হবে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই ফিরে আসবো, ঠিক আছে? আপনি আপনি যান রাজকুমারী, আপনি যান। তোর সাথে আংটির জিনের লড়াই হয়েছে, তাও আবার আকাশে। হ্যাঁ আকা, ওই আকাশের শয়তানকে দেখিয়ে দিয়েছি আমি শুধু মোটাই নই, আমার মধ্যে শক্তিও আছে। তার মানে তুই ওর সাথে লড়াই করেছিস? হ্যাঁ আকা, ও আমাকে রুটির মতো পেলছিল, আমি ওকে বরফের মতো থেতলে দিয়েছি। ও আমার কিমা বানাচ্ছিল, আমি ওকে ফালা ফালা করে দিয়েছি। ও তো আমায় ব্যাস 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 জিনু, তুই না এরকম করতে করতে সব খাবারের নাম নিয়ে নিবি, আর তারপর তোর খিদে পেয়ে যাবে। কিন্তু আকা, শেষ পর্যন্ত ওই আংটির জিন আমার উপর চড়াও হয়েছিল, আর আমি কিছু করতে পারিনি। তারপর তারপর আর কি আকা, ও আমায় ছেড়ে দিয়েছে আর আমায় হুমকি দিল যে ও আমার সব সত্যি সবাইকে বলে দেবে। যার আঁকা গুফো, তার জিনের থেকে আর কি আশা করা যায়? যবে থেকে গুফোর হাতে ওই আংটির জিন লেগেছে, গুফোর সামনে আসা বন্ধ করে দিয়েছে। জানি না ওর মাথায় কি চলছে। শয়তানের হাতে শয়তানি জিন, ওখানে ষড়যন্ত্র ছাড়া আর কি চলতে পারে? ভাগ্য ভালো যে তুই ঠিক আছিস। আমাকে ক্ষমা করে দে আমার ভাই, আমি এই যুদ্ধে তোর সঙ্গ দিতে পারিনি। আরে কি বলছো আকা, তুমি তো সব সময় আমার সাথ দিয়েছো। তুমি, মা আর সিঙ্গারা সব সময় আমার সাথ দিয়েছো। যাকে এসব ছাড়ো, বাইরে চলো, তোমাকে কিছু দেখাবো। এসো। এই দেখো ভাই, দেখো। আরে এগুলো কি? হ্যাঁ? এবার কি তুই বাসন বিক্রি করবি? আরে বাসন বেচছি না ভাই, এই সব বাসন তো বাগদাদের এক একটা ঘর থেকে আমি আমার জাদু দিয়ে টেনে এনেছি। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। মুরগি ওড়ে হুড়হুড় করে, বাসন আসে উড়ে উড়ে। এই দেখো ভাই, আমাদের বাড়ির বাসন। দারুণ ব্যাপার জিনু। এই দেখো, এটা জুহেদের বাড়ির বাসন, এটা মনারুলের বাড়ির বাসন, আর আর এটা ফয়সালের বাড়ির বাসন, আর এই বাকি সব বাসন কাকা কাকির দোকানের। আমি খুব খুশি জিনু যে তোর জাদুর শক্তি ফিরে আসছে। কিন্তু আমার ভাই, একটু সাবধানে। যদি এসব করতে তোকে কেউ দেখে নেয় না, তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে।
আর তাছাড়াও আংটির জিন পুরো বাগদাদে জিনের ভয় ছড়িয়ে রেখেছে। ঠিক আছে ভাই। কিন্তু আমার ভাই, তুই তো ফাটিয়ে দিয়েছিস। এটা কোনো ছোটখাটো ব্যাপার নাকি? তুই প্রথমে গুহাতে আমাকে আংটির জিনের থেকে বাঁচালি, তারপরে তুই আংটির জিনকে আকাশের লড়াইয়ে কি শিক্ষা দিয়েছিস, আর তারপরে এইসব। তুই জানিস, হ্যাঁ ওস্তাদ যখন সব জানতে পারবে যে তোর জাদুর শক্তি ফেরত এসেছে, তাহলে উনি খুব খুশি হবে। আর এটা ছোটখাটো ব্যাপার নাকি? হ্যাঁ, এটা কোনো ছোটখাটো ব্যাপার নাকি? কিন্তু ভাই, এই সব তোমার আর ওস্তাদের বিশ্বাসের জন্যই হয়েছে। এবার তুমি দেখবে আমি কিভাবে আমার জাদুর শক্তি দিয়ে ওই আংটির জিনকে চাটনি বানিয়ে, এই মানে ধুলোয় মিশিয়ে দেব। জিনু, হ্যাঁ, তোর জাদুর শক্তি ফিরে আসছে, হ্যাঁ, খুব ভালো কথা। কিন্তু আংটির জিনের সাথে লড়াই করবার জন্য আমাদের আরো কিছু লাগবে। হ্যাঁ, কিন্তু ভাই, এটা জিনের শক্তি ছাড়া তোমার আর কি দরকার? জিনু, তোর মনে আছে বুলবুল কাকার দেওয়া ওই হাওয়ার ডাব্বা, যেটা দিয়ে আমরা আংটির জিনকে বন্দি করেছিলাম? হ্যাঁ, বুঝে গেছি ভাই, বুঝে গেছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জিনু, দেরি হয়ে যাচ্ছে, আমাদের বুলবুল কাকার কাছে পৌঁছাতে হবে। চল। নাজদিন বোনের কথা নয়, আপনার কথাই শোনা উচিত ছিল আমাদের। চল তো গিয়ে দেখি। না হলে যেভাবে মুস্তাফা ভাইয়ের হাড় ভেঙেছে, আল্লাহ! আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি শুধু কোনো না কোনো ভাবে এই জিনকে বন্দি করার দায়িত্বটা নিন। আমি? দাদা, আমি কেমন করে? আপনারা তো দেখলেন না যে কাল কি হলো। আবারও যদি এমন কিছু হয় তো? এইটুকু ঝুঁকি তো নিতেই হবে রূপসার বোন, না হলে আমরা সবাই মরবো। আপনি শুধু যে কোনো ভাবে এই জিনকে তাড়িয়ে দিন। আপনি যা বলবেন আমরা তাই করব। ব্যাস রাজি হয়ে যান, আল্লাহর দিব্যি আপনি রাজি হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যান রুকসার বোন। হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যান, রাজি হয়ে যান রুকসার বোন। হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যান। দেখুন, আমার প্রধান হওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু বিষয়টা বাগদাদের মানুষের ব্যাপারটাই আমার পক্ষে যতটা করা সম্ভব আমি চেষ্টা করব। এই অত্যাচারী জিনের জন্য সকলের জীবন বিপদগ্রস্ত। কেউ নিজের বাড়ির বাইরেও বেরোতে পারছে না। এই জন্য এই জিনকে শিক্ষা দেওয়াটা খুব দরকার। জিনের জগৎ আলাদা, তাদের বাগদাদে কোনো জায়গা নেই। আমার পুরো বিশ্বাস আছে এই অশুভ শক্তির সাথে লড়তে ঈশ্বর আমাদের সাহায্য করবেন। আক্কা, মা তো জিনদের খুব খুব ঘেন্না করছে, আর আমিও তো একটা জিন। আমি মায়ের এই ঘেন্নার সাথে কি করে থাকবো? আমার ভাই, এরকম একদমই নয়। তুই কাঁদিস না। মা আংটির জিনকে ঘৃণা করে, তোকে নয়। মা তোকে ঘৃণা করে না। বাগদাদের প্রত্যেক শিশু স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, আর আমাদের থেকে এই স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য ওই জিনকে বন্দি করাটা অবশ্যই দরকার। আর এই কাজে আমি একলা নই, সময় এসে গেছে বাগদাদ থেকে ওই জিনের অশুভ ছায়াকে দূর করার। আমি প্রতিজ্ঞা করছি আপনাদের কাছে, বাগদাদের গলিতে খুশি ফিরে আসবে, বাগদাদের আকাশের জিনের অশুভ ছায়া সরে যাবে,
আর এই কাজে আমার দুই ছেলে আমার সাথ দেবে, আলাদিন আর জিনু। আলাদিন, হ্যাঁ জিনু, হ্যাঁ মা। আমরা সবাই মিলে জিনের সাথে লড়বো আর তার আতঙ্ককে দূর করব। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এখনো পর্যন্ত যা যা ঘটেছে তাতে আমরা একটা জিনিস তো বুঝতে পেরেছি, যে জিনের দুটো বড় শক্তি আছে। এক, যে ও যে কোনো কাউকে নিজের বশে করতে পারে, এটা তো আমি আগেই বলেছিলাম। আর দ্বিতীয়টা, যে ও ভুল পথ দেখাতে পারে যাতে আমরা ধোঁকা খেয়ে যাই। কিন্তু মানুষ হোক আর জিন, দুর্বলতা সবার মধ্যেই থাকে। আমাদের জিনের দুর্বলতাকে খুঁজতে হবে আর তারই সুযোগ নিতে হবে। জিনকে তাড়ানোর কোনো একটা তো উপায় আছে। हाय हाय ये चांद सा रोशन चेहरा। বাবা, সোনার আসরফির দিব্যি, এখানে তোর প্রিয় কাকি তোর আমি সম্মানের চাটনি বানাচ্ছে, ভালো মানুষ আছে, আর তুই চাঁদের মতন মুখটা আয়নায় দেখছিস। মনে পড়েছে। কি 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 মনে পড়েছে? বলুন বলুন, কি মনে পড়েছে? আমি ছোটবেলায় যতগুলো জিনের গল্প শুনেছিলাম তার সব গল্পে জিনের আসল চেহারা আয়নাতে দেখা যেত।